নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো কেকেআর সত্যি তারা যে দারুণ কিছু পরিকল্পনা নিয়ে পরের আইপিএলে যেতে চলেছে সেটা এখন থেকেই বোঝা যাচ্ছে। তাদের কোচিং স্টাফ তো পরিবর্তন হচ্ছে, এমনকি প্লেয়ার পরিবর্তন হচ্ছে। কেএল রাহুল তার দিকে নজর রেখেছে, তাকে কার পরিবর্তে আনতে চাইছে, কেন আনতে চাইছে, সে এলে কতটা ভালো হবে সেটা তোমাদের জানাবো। সাথে কোচ নিয়ে কিছু আপডেট শেয়ার করা, ইন্টারেস্টিং কিছু আইপিএল নিয়ে নিউজ শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। একটা জিনিস কিন্তু লক্ষ্য করতেই হবে, কলকাতা নাইট রাইডার কিন্তু কোনো রকম ভালো উইকেট কিপার ব্যাটসম্যান তুলে আনতে পারে না, যেটা কিন্তু কলকাতার জন্য খুবই নেগেটিভ ব্যাপার। একজন যদি প্রপার উইকেট কিপার ইন্ডিয়ান ব্যাটসম্যান থাকে তো সেক্ষেত্রে অপশান কিন্তু অনেকটা খুলে যায়। সে উইকেট কিপিং করে দিতে পারবে, সে ওপেনার হতে পারবে বা মিডিল অর্ডারে খেলতে পারবে। সেই জায়গাটায় কিন্তু কেকেআরের অভাব থাকে। একদিকে কিউডিকে রয়েছে, অপরদিকে গুরবাজ রয়েছে, তাদেরকে খেলাতে গেলে একটা এক্সট্রা বিদেশি সেখানে খেলিয়ে দিতে হচ্ছে। তো সেই জায়গাতে কলকাতা কিন্তু বেশ কিছু দিন ধরে, বেশ কয়েক বছর ধরেই কিন্তু খুবই স্ট্রাগল করছে। এবার কলকাতার সামনের ভিশন কিন্তু খুবই ক্লিয়ার, তারা কিন্তু দলকে ঢেলে সাজাবে সেটুকু বোঝা যাচ্ছে। তো এরকম একটা রিপোর্ট বেরিয়ে আসছিল, রাহুলের দিকে নাকি নজর রেখেছিল। তার পরবর্তী সময় সেই রিপোর্টের কোনো রকম সত্যতা আমরা পাইনি, কিন্তু আজকে যেরকমটা বেশ কিছু একদম ট্রাস্টেড সোর্স জানাচ্ছে যে রাহুলের ব্যাপারে কিন্তু কলকাতা নাইট রাইডার ইন্টারেস্ট শো করেছে। শুধুমাত্র ইন্টারেস্ট শো নয়, তাকে ট্রেড করে আনতে চাইছে। তো ট্রেড করতে গেলে কিন্তু সত্যি খরচা করতে হবে। এবার ট্রেড কাকে দিয়ে ট্রেড করাবে? কলকাতার কাছেও এমন কিছু প্লেয়ার নেই যেটা দিল্লি চাইবে যে হ্যাঁ আমাকে ওই প্লেয়ারটা দাও, তার বদলে আমি এই প্লেয়ারকে দেবো। তো সেক্ষেত্রে কলকাতা যেটা চাইছে যে ভেঙ্কটেশ আইয়ার, যাকে কিন্তু হোমেও রাখবে না, যোগ্যও লাগবে না, তাকে কিন্তু ছেড়ে দিতে চাইছে। এত দামি প্লেয়ারকে রাখার কোনো মানেই হয় না। তো ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দিয়ে কিন্তু তারা কেএল রাহুলকে নেওয়ার জন্য কথাবার্তা শুরু করেছে। প্রয়োজনে যদি অল ক্যাশ ডিলও হয় সেটা ক্ষেত্রেও কিন্তু রাজি রয়েছে। এবং রাহুলকে নিলে সত্যি কেকেআরের জন্য খুবই ভালো হবে, কারণ রাহুলের অ্যাভারেজ আমরা যদি আইপিএলে দেখি তো প্রতিটা সিজনে কমপক্ষে অন্তত 500 রান তো করবেই। আমরা যদি কয়েকটা সিজন যার মানে যেগুলো ইনজুরি গেছে সেগুলো যদি বাদও রাখি তাহলে অ্যাভারেজ আমরা দেখতে গেলে দেখতে পাবো যে 500 রান সে করেছে। তো একটা প্লেয়ার ধারাবাহিক প্রতি সিজনে 500 রান করছে, সাথে ক্যাপ্টেনশিপ মেটেরিয়াল, সে ক্যাপ্টেনশিপ করেছে, দীর্ঘদিন ধরে তার ক্যাপ্টেনশিপ করার অভিজ্ঞতা রয়েছে। আমরা পাঞ্জাবে তাকে দেখেছি, লখনৌ সুপার জায়েন্টে দেখেছি, দিল্লিতে হয়তো সে ক্যাপ্টেনশিপ করছে না, তাতেও কিন্তু সে যথেষ্ট একজন ইম্প্যাক্টফুল প্লেয়ার রয়েছে। তো অবশ্যই একটা ক্যাপ্টেন অপশান, একটা উইকেট কিপার ব্যাটসম্যান, তাকে ওপেনারে খেলিয়ে দাও, কোনো অসুবিধা নেই। নাম্বার 3-এ খেলাও, নিচের দিকে খেলাও, কোনো রকম অসুবিধা নেই। অনেকগুলো পজিশনে তাকে ব্যবহার করা যায়। এবং অবশ্যই কলকাতা তারা ক্যাপ্টেন হিসাবে একজন প্লেয়ারকে চাইছে যাকে ট্রাস্ট করা যাবে, এবং রিসেন্ট টাইমে যার পারফরমেন্স ভালো তাকে অন্তত 5টা বছরের পরিকল্পনায় রাখা যাবে। তো সেক্ষেত্রে কেএল রাহুল তো বেস্ট অপশান হতে চলেছে। রাহুলের সঙ্গে কথাবার্তা বলছে টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী, কিন্তু আপডেটটা বেরিয়ে আসছে, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো কারা কারা কেএল রাহুলকে কেকেআরের জার্সি গায়ে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও, আর সকল বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও, তারাও কিন্তু জানতে পেরে যাবে যে রাহুলের সঙ্গে কিন্তু কেকেআর কথাবার্তা চালাচ্ছে। তো এই জায়গাতেই ঋষভ পান্ট কিন্তু একদম ডিল হাইজ্যাক করে নিয়েছে। তোমাদের কিছুদিন আগেই জানিয়েছিলাম ভরত অরুণ, সে কিন্তু চেন্নাইয়ের সঙ্গেও ভরত অরুণ কথাবার্তা চালাচ্ছে, এরকম একটা কথাবার্তা চলছে, যেটাও কিন্তু টাইমস অফ ইন্ডিয়ার আপডেট থেকেই আপডেট এসেছিল। কিন্তু তার পরবর্তী সময়ে আমরা দেখতে পাই, বা তার আগেও আমরা শুনতে পেয়েছিলাম যে লখনৌ সুপার জায়েন্টে কিন্তু যোগ দিতে চলেছে ভরত অরুণ। তো যেরকমটা আজকে টাইমস অফ ইন্ডিয়ার তরফ থেকে আবার রিপোর্ট বেরিয়ে এসেছে, সেটা হচ্ছে যে ঋষভ পান্ট কিন্তু শেষ মুহূর্তে যখন চেন্নাই অনেকটাই ডিলটাকে ক্লোজ করে এনেছিল, ঋষভ পান্ট কিন্তু এই ডিলের মধ্যে নামে এবং শেষ পর্যন্ত সে নিজে হাইজ্যাক করে নিয়ে চলে যায় কিন্তু ভরত অরুণকে। এটা কিন্তু একটা হেভি ব্যাপার ঘটেছে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, একদম পারফেক্ট নিউজ। এবং ভরত অরুণ সে তো অলরেডি লখনৌতে জয়েন করে গেছে। তো কেকেআরও কিন্তু বোলিং কোচ খুঁজছে, সেই দিকে বেশ কিছু কোচ তো রয়েছে। অবশ্যই ব্রাভোর একটা যাওয়ার সম্ভাবনা অনেক অংশই তৈরি হয়েছে, চলে গেলে তো কলকাতা বেঁচে যাবে, যে হ্যাঁ ব্রাভো
ব্রাভো ভূতটা মাথা থেকে নামবে, কারণ ব্রাভো যেরকমভাবে এবছরে মেন্টর হিসাবে কাজ করেছে, মেন্টর তো নয়, সে বেশিরভাগ সময় বোলিং কোচ হিসাবেই নিজেকে দেখেছে এবং প্লেয়ারদের তার পরামর্শ দিয়েছে, তার পরামর্শ অনুযায়ী প্লেয়াররা ডুবে গেছে। তো কলকাতা কিন্তু চাইছে একজন ভালো বোলিং কোচ, কারণ অলরেডি তারা ভরত অরুণকে ছেড়ে দিয়েছে একজন ইন্ডিয়ান ফাস্ট বোলার কোচ হিসাবে যে নিযুক্ত ছিল। তো সেই জায়গাতেই কিন্তু জাহির খানকে অ্যাপ্রোচ করার চেষ্টা করছে এবং জাহির খানের সঙ্গে কথাবার্তাও এক প্রকার বলেছে, তাকে এক প্রকার অফারও পাঠানো হয়েছে বলে শোনা যাচ্ছে। কারণ ভরত অরুণ সে লখনৌ সুপার জায়েন্টে যোগ দিয়েছে বা লখনৌ সুপার জায়েন্ট কিন্তু ছাড়তে চলেছে বা ছেড়ে দিয়েছেই বলা যায়। সেক্ষেত্রে জাহির খান একদম ফ্রি রয়েছে, তাকে যদি কলকাতা নেয় আমি তো বলবো খুবই একটা ভালো অপশান। এবং যদি ডেল স্টেনের মতন কাউকেও পেয়ে যায় তাহলে কিন্তু দুজন মিলে একদম বোলিং ইউনিটটা দেখে নেবে, দারুণ কিন্তু বোলিং ইউনিট তৈরি হয়ে যাবে। তো দেখা যাক জাহির খানও কিন্তু একটা দারুণ অপশান হতে পারে এবং ডেল স্টেন আসবে কি আসবে না সেটা একটা প্রশ্নচিহ্নর ব্যাপার রয়েছে। কিন্তু জাহির খান দীর্ঘদিন ধরে আইপিএল খেলেছে, আইপিএলের কোচিংও করাচ্ছে, তার অভিজ্ঞতা যথেষ্ট ভালো হয়ে গেছে। সেই জায়গায় ডেল স্টেনের আইপিএলের অভিজ্ঞতা কিন্তু কিছুটা হলেও কম কোচিং করানোর ক্ষেত্রে। তো দেখা যাক শেষ পর্যন্ত কোন কোচ নিযুক্ত হয় অফিসিয়ালি, সেই দিকে আমাদের নজর থাকবে। তো এই ভিডিওতে এই আপডেটটুকুই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।